ঈদ মুসলমানদের জন্য সবচেয়ে বড় উৎসব, সবচেয়ে আনন্দের দিন। অথচ এই আনন্দ কি সবার জন্য একরকম? দেশে এখন ঈদের আমেজ, সবার মুখে হাসি। মা ব্যস্ত সেমাই বানাতে, বাবা বাজার থেকে গরুর মাংস নিয়ে ফিরছে, ছোট বোনটা নতুন জামা পরে আয়নার সামনে ঘুরছে। আর আমরা যারা প্রবাসে আছি তাদের ঈদটা কেমন কাটে? নামাজ পড়ে রোমে ফিরে আসা, সেমাই না খেয়ে ডিউটিতে যাওয়া, বন্ধ করে পড়ার স্ক্রিনে চোখ রেখে সময় পার করা, এটাই কি আমাদের ঈদ? প্রবাসী ঈদ কঠিন, কারণ এখানে নেই বাবার হাতের ঈদ সালামি, নেই মায়ের আদর, নেই ছোট ভাই বোনদের সাথে আড্ডা। কিন্তু এর মানে কি এই যে আমরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত, নাকি আমরাই চাইলে আমাদের ঈদকে সুন্দর করতে পারি? ঈদ কি শুধু শৈশবের স্মৃতি? না, ঈদ হলো ভালোবাসার দিন, ঈদ হলো উদযাপনের দিন। তাই প্রথমেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করুন। এটি আপনার ঈদ এবং আপনি চাইলে এটিকে সুন্দর করতে পারবেন। পরিবারের সাথে কানেক্টেড থাকুন। প্রবাস মানে দূরত্ব, কিন্তু আজকের দিনে প্রযুক্তি সেই দূরত্ব গুছিয়ে দিয়েছে। ঈদের সকালে পরিবারের সাথে ভিডিও কলে থাকুন, ঈদের শুভেচ্ছা দিন, তাদের আনন্দ ভাগাভাগি করুন। বিশ্বাস করুন, কিছুটা হলেও মন ভালো লাগবে। একা থাকবেন না, প্রবাসী বন্ধুদের সাথে কাটান। অনেক প্রবাসী একা ঈদ কাটান, যা আরও কষ্টদায়ক, কিন্তু এটা হতে দেওয়া যাবে না। পরিচিত প্রবাসীদের সাথে মিলে একটা ছোট আয়োজন করুন, একসাথে নামাজ পড়ুন, একসাথে খাওয়া দাওয়া করুন, নতুন জামা পরুন, হালকা সাজুগুজু করুন, নিজেকে ভালো লাগবে। ঈদের দিনে বিশেষ কিছু করুন যা আপনাকে আনন্দ দেবে। হয়তো নিজের প্রিয় খাবার রান্না করুন, নতুন কোনো জায়গায় ঘুরতে যান, অথবা নিজের জন্য একটা উপহার কিনুন। ঈদের দিনটাকে বিশেষ করে তুলুন। কাউকে খুশি করুন। প্রবাসী থাকলেও অন্যকে খুশি করা সম্ভব। হয়তো পাশের রুমমেটকে একটা উপহার দিন, কোনো গরিব মানুষকে সাহায্য করুন, বা কাউকে ঈদের দাওয়াত দিন। দেখবেন আপনার নিজের মনও ভালো হয়ে যাবে। নিজের ত্যাগের কথা মনে রাখুন। প্রবাসী ঈদ মানে শুধু কষ্ট না, এটা আমাদের ত্যাগের প্রতীক। আজ আমরা দূরে আছি, কিন্তু এই ত্যাগই একদিন আমাদের পরিবারকে সুখ এনে দেবে। তাই মন খারাপ হয়ে বদলে ফেলুন। নিজের অর্জনগুলোর দিকে তাকান, নিজেকে শক্তিশালী রাখুন। প্রবাসী ঈদ হয়তো দেশের ঈদের মতো হবে না, কিন্তু আমরা চাইলে একে সুন্দর করতে পারি। পরিবারের স্মৃতিগুলো আমাদের শক্তি হোক, একাকিত্ব না। একদিন এই কষ্টের দিন শেষ হবে, একদিন আমাদের ঈদ আবার সেই আগের মতোই হবে। মায়ের হাতের রান্না, বাবার স্নেহ, ভাই বোনদের হাসি নিয়ে। কিন্তু ততদিন পর্যন্ত আমাদের এই ঈদও পালন করতে হবে। আমাদের মনকে শক্ত রাখতে হবে। সবাই কেমন ঈদ কাটাচ্ছেন কমেন্টে জানান। আর প্রবাসীদের জন্য এই ভিডিও শেয়ার করুন, যাতে সবাই ঈদকে একটু হলেও সুন্দর করতে পারে। ঈদ মোবারক।